আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? দূরের ও কাছের দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে স্বাগতম। শীত মানেই তো পিঠার উৎসব, তাই না? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব রস ভরা পাকন পিঠা। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ লিকুইড করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন। লবণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা মিষ্টি পিঠা তৈরি করছি। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য শুধু সামান্য একটু লবণ দিবেন। মিষ্টি পিঠার মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি পড়ে গেলে টেস্টটা ভালো আসবে না, তাই লবণটা একটু বুঝে দিবেন। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সবাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো দুধটা বলক এসেছে, আমি এখানে 1 কাপ আটা দিয়েছি। আপনারা চাইলে এটি ময়দা দিয়েও করে দিতে পারেন। আরও 1 কাপ আটা দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ দুধের জন্য 2 কাপ আটা দিয়েছি। এখন আটাটা ভালো করে সেদ্ধ করে নেব। আমার এই প্রসেসটি ফলো করলে আপনাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবেন রস ভরা পাকোয়ান পিঠাটি। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের স্ন্যাক্সে রাখতে পারেন ঝটপট এই রস ভরা পাকোয়ান পিঠাটি। আটাটা সিদ্ধ হয়ে গেছে, আমি আটাটা ঢেলে রেখেছি একটি প্লেটে। তো এখানে একটি ডিম নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। আটাটা এই অবস্থায় খুব গরম, তাই আমি এখনো হাত দিইনি। গরমটা একটু কমে গেলে তখন ডো তৈরি করে নিতে হবে। আবার একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে, তখন আর সফট ডো তৈরি হবে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেল প্রায়। এখন আমি যে ডিমটা গুলিয়ে রেখেছি এর থেকে একটু একটু করে ডিম দেব, আবার মথে নেব। পুরো ডিমটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর এভাবে মথে নেব। সফট করে রস ভরা পাকোয়ান পিঠাটি তৈরি করার প্রধান কাজ কিন্তু এভাবে ডোটা তৈরি করে নেওয়া, তাহলে আর পিঠাগুলি ফেটে যাবে না। এভাবে যদি পারফেক্ট ডো তৈরি করে নেওয়া যায় এই প্রসেসে, তাহলে পিঠাগুলি অনেক সুন্দর হবে, বানাতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। তো এভাবে আমি ডিম দিয়ে অল্প অল্প করে ডিম দিয়ে মথে নিতে নিতে যখন হাতে লেগে লেগে আসবে, তখন আমি সামান্য তেল দিয়ে নেব অথবা ঘি দিয়ে নেব। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে তেল দিয়ে নিতে পারেন। ঘি অথবা তেল দিলে তখন আর হাতে লেগে আসবে না। আমি অল্প একটু আটা নিয়ে এভাবে হাতে ঘুরিয়ে নিয়ে দেখেছি, যদি এভাবে ফেটে না যায় গোল করার পরে, তাহলে বুঝতে হবে আমার ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি এখন গোল করে শেপ করে নেব, আবার লম্বা করেও কিছু পিঠা শেপ করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন। একদমই ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি সবগুলো এভাবে শেপ করে নিয়েছি। তো এখন একটা একটা করে আমি এখন ডিজাইন করে নেব। আর ডিজাইন করার আগে প্রথমেই তেল মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু তেল মেখে নিতে হবে, এটা ভুলে গেলে চলবে না। তো এভাবে কতটা ইজিভাবে তৈরি করা যায় দেখুন, কতটা ইজি হয়েছে আমার এই পিঠাগুলি তৈরি করে নিতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। যে কোনো ডিজাইন তো আর বলে বোঝানো যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ইজিভাবে তৈরি করে নিয়েছি, একদমই কোনো ঝামেলা নেই।
এখন আমি একটি পাতার সাইজ ডিজাইন করে দেখাবো, যেগুলো লম্বা শেপ করে রেখেছিলাম। ডিজাইন করতে গিয়ে এতটাই ভালো লেগেছে আমার, কারণ আমার ডোটা এতটাই পারফেক্ট হয়েছে, তাই ডিজাইন করার সময় কোনো ঝামেলাই হয়নি এবং ডোটাও একটু ফেটে যায়নি। এভাবে খুব অল্প সময়ে এই রসভরা পাকোয়ান পিঠাটি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং খেতেও খুব অসাধারণ মজা হয়েছে। কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়েছি, আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 2টো দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি সুন্দর ঘ্রাণ আসার জন্য। অন্য চুলায় আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো এখানে আমার শিরাটা প্রস্তুত হয়ে গেছে। আমি শিরাটা বেশি ঘন করব না, শুধু বলক আসলেই হবে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন একটি একটি করে পিঠাগুলি আমি দিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের সিম্পল রেসিপি পেতে ফ্যামিলিজ কিচেনের সাথেই থাকবেন। নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি পিঠাটি উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আর এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখছি, তেলটা গরম না হতে কখনই পিঠাটি দেবেন না। তেলটা গরম হওয়ার পর তারপর পিঠাটি দিয়ে দিবেন। পিঠাটি আমার ভাজার কাজ শেষ। এখন পিঠাটি একটু ঠান্ডা করে তারপর শিরার মধ্যে দিয়ে দিব। একদমই গরম গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে পিঠাটি নষ্ট হয়ে যাবে। পিঠার উপরের অংশটা কি লোভনীয় লাগছে, তাই না? 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম রসটা ভিতরে ভালোভাবে যাওয়ার জন্য। একদমই ঘরে থাকা অল্প উপকরণে এবং খুব কম সময়ে ঝটপট তৈরি করা যায় এই রসভরা পাকোয়ান পিঠাটি। পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক সুস্বাদু ছিল। আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে পিঠাটি, আর এতটাই সফট ছিল, ভিতরে রসে ভরা, খেতে খুব অসাধারণ হয়েছে। এভাবে ঝটপট পিঠা তৈরি করে চমকে দিন পরিবারের সবাইকে। নতুন যারা তারা এই পিঠা রেসিপিটি ফলো করতে পারেন। তাদের কোনো ঝামেলায় পড়তে হবে না পিঠা তৈরি করতে গিয়ে। ভিতরটা এত সফট এবং রসে ভরা, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।